25 বছর পর হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পেয়েছেন এই মা। প্রায় আড়াই যুগ পর ছেলেকে কাছে পেয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ নূরজাহান বেগম। বয়স তখন মাত্র 10 বছর। জীবিকার সন্ধানে বাবার সঙ্গে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত হয়ে পাকিস্তানে গিয়েছিলেন মোহাম্মদ ফরিদ। সেখানেই জীবিকার সন্ধানে দিন কাটছিল বাবা ছেলের। এরই মধ্যে এক ট্রেন দুর্ঘটনায় 2 পা হারান ফরিদ। পরে মানব পাচারকারীর একটি চক্র তাকে তুরস্কে নিয়ে যায়। দীর্ঘদিন তার কোনো খোঁজ না পেয়ে একসময় পরিবারের সবাই ধরে নেয় ফরিদ হয়তো মারা গেছেন। তবে সেই ধারণা ভুল প্রমাণ করে 25 বছর পর দেশে ফিরেছেন তিনি। তুরস্কে অবৈধ অভিবাসী হিসেবে বসবাস করছিলেন ফরিদ। সম্প্রতি তাকে আটক করে বাংলাদেশে ফেরত পাঠায় তুর্কি প্রশাসন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শৈশব থেকেই বিদেশে থাকায় এয়ারপোর্টে নিজের পরিচয় ঠিকমতো দিতে পারছিলেন না ফরিদ। শুধু নিজের ও মা বাবার নাম এবং উখিয়া কক্সবাজার ঠিকানাটুকু বলতে পারছিলেন। পরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এফসেক সদস্যরা তাকে প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে ব্রাকের আশকোনা মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে হস্তান্তর করেন। এরপর স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের সহায়তায় মাত্র 12 ঘন্টার মধ্যে উখিয়ার মরিচা পালং নাছির পাড়ায় তার পরিবারের সন্ধান পায় ব্রাকের কর্মীরা। পরে তাকে কক্সবাজারে থাকা বৃদ্ধ মা নূরজাহান বেগমের কাছে নিয়ে যাওয়া হয়। বাড়ি ফিরেই যেন আনন্দে আত্মহারা ফরিদ। হুইল চেয়ারে বসে ঘুরে বেড়াচ্ছেন বাবার বাড়ির উঠানে, আপনজনদের সঙ্গে সময় কাটাচ্ছেন। আর 25 বছর পর ছেলেকে নিজের উঠানে ফিরে পেয়ে কখনো তার মুখের দিকে তাকিয়ে আবার কখনো মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন মা। হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পাওয়ার এই আনন্দ যেন কোনো ভাষাতেই প্রকাশ করতে পারছেন না নূরজাহান বেগম। দীর্ঘ আড়াই যুগ পর ফরিদের ফিরে আসার ঘটনায় আনন্দের আবহ পুরো এলাকা জুড়ে।